হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সকাল 12টার সময় মাঠে গিয়েছিলাম বরবটি তুলতে এবং লাউ কাটতে। 12টায় গিয়ে 3টের দিকে বাড়িতে ফিরলাম এগুলো নিয়ে। এখন পটল তুলতে যাব আমি আর বাবা। তো দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। লাউগুলো দেখো, গোল লাউ। এটা বুড়ো হয়ে গেছে, এই বড় লাউ। এটা তো খাওয়া যাবে না, এটা গরুকে ঘাটা রান্না করে খাওয়ানো হবে। এবারে আবার পটল ছিঁড়তে যেতে হবে, রেডি হতে হবে। আমার সেই আবার ছেঁড়া জামাটা পরতে হবে। ওটা তো দুপুরে পরেছিলাম, 12টা থেকে 3টে পর্যন্ত ঘেমে গেছিলো, তাই রোদে দিয়েছিলাম। শুকিয়েছে, এখন গায়ে দেবো। এটা দিয়ে হাঁস মুরগিগুলো একটু দেখবো, দিয়ে আবার মাঠে যাব। সকলকে আমন্ত্রণ রইল, আসো আমার বাড়িতে। এখনও লাঞ্চ করার টাইম পাইনি। 12টায় গিয়ে এখনও 3টে বেজে গেল, লাঞ্চ করিনি এখনও। একেবারে পটলটা তুলে এনে তারপরে স্নান করে একেবারে ভাত খাবো 4টের দিকে। দেখা যাক কি হয়। খিদে তো পেয়েছে, তো কাজটা কমপ্লিট করে নিই। এখন খেতে গেলে পরে আবার প্রবলেম হয়ে যাবে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সারাদিন প্রচুর কষ্ট হলো। কোমরে গামছাটা বেঁধে নিলাম, এবারে রেডি। এবারে মাঠের দিকে রওনা দেবো। সবাই আসো। এটা আমাদের বাড়ির মিনি, হুলো। খুব বদমাস, প্রচণ্ড ডিস্টার্ব করে। মাও চলে এসছে। মা বোধহয় আর যাবে না মাঠে। এই মুরগিগুলোর কাছে যাই, দেখি কটা ডিম পারলো। দেখাচ্ছি তোমাদের, প্রতিদিনই এরকম ডিম পাড়ে। মশারিটা তুললাম, এবার ডিমের খাঁচায় হাত ভরলাম, যেখানে বসে ডিম পাড়ে ওরা। দেখি কটা ডিম পাই। মনে তো হচ্ছে হ্যাঁ, 4টে ডিম পেয়ে গেলাম। দেখো ডিমের সাইজগুলো খুবই ছোট ব্রয়লার মুরগির ডিমের তুলনায়। এগুলোতে একটা খেয়ে পোষায় না, 4টে খেতে হয়। ডাকছে মোরগ, একটা মোরগ আছে, 3টে মুরগি আছে। রাতে যখন তখন ডাকে মোরগটা, কখনো 12টা, রাত 12টায়, 1টা, 2টো, 3টে, কোনো টাইম টেবিল নেই। ভোর হলে যে মোরগ ডাকতো, এখনকার সেই যুগ নেই। এখন যখন মন চায় তখনই ডাকে ওরা। প্রচণ্ড ডিস্টার্ব করে ঘুমে। হাঁসগুলোর কাছে যাচ্ছি, দেখো হাঁসগুলো এখন ছোট, হাঁসগুলোও ডিম পাড়বে। 2টো হাঁস আছে, একটা ছেলে হাঁস আছে, 2টো মেয়ে হাঁস আছে। এগুলো চীনা হাঁস। চীনা হাঁস কে কে দেখেছো? কার কার বাড়ি আছে বলো। যাই রান্নাঘরে ডিমটা রেখে দিই। এবারে মাঠের দিকে রওনা দেবো। মাঠের দিকে যাচ্ছি পটল তুলতে। স্বর্গে নয়, আমাদের জমিতে। সবাই পটল তোলার কথা বললেই পটল তুলতে যাচ্ছে, একটা হাস্যকর কথা। চললাম মাঠের দিকে, চারিদিকে সবুজ। দেখো বাদাম গাছ, এগুলো চীনে বাদাম। আমাদের এখানে এখন ধান লাগায় না এই টাইমে, ধরনের টাইমে
সবাই বাদাম লাগায়। ধানের থেকে বাদামে বেশি প্রফিট, তার জন্য সবাই বাদামই লাগায়। এখন ধান লাগানো সবাই বন্ধ করে দিয়েছে প্রায়, বাদামের দামটা বেশি তো। দেখো বন্ধুরা, কাছের থেকে দেখাচ্ছি, এই ভিউটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। বাদাম গাছ, বাড়ি পেছনে ফেলে রেখে আসলাম। এই যে আমাদের বাদাম জমির পাশে এই যে প্রতিবেশী কাকুর জমিতে লাউ, মাচাতে লম্বা লাউ লাগিয়েছে। এটা প্রতিবেশী কাকুর জমির লাউ। আস্তে আস্তে পটল জমির দিকে উঠে এগিয়ে আসছি আমি। এরকমভাবে ভয়েস অ্যাড করে খুবই কম ভিডিও বানিয়েছি, তো প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধু তোমরা, আশা করি বুঝতে পারবে। প্রায় চলে এসেছি পটল ক্ষেতের কাছাকাছি। যে প্রতিবেশী কাকুর লাউ ক্ষেত দেখালাম, সেই কাকুরই এই যে উপরের জমিতে ঝিঙে গাছ লাগিয়েছে এবং শশা গাছ লাগিয়েছে, দুটো একসাথে আছে। প্রচুর ফলন হয়েছে। এই যে আমাদের পটল জমিতে চলে আসলাম। নতুন গাছ, পটলের লতা দিয়ে গাছ হয়, আর একটা পটল গাছ 3 বছর 5 বছর বাঁচে, 5 বছর টানা ফল দিয়ে যায়। গরমের ফল এটা, শীতকালে অতটা হয় না। পটল গাছের লতা থেকে এই পটল গাছ হয়। বাবা আগে থেকেই চলে এসছে পটল তুলতে, পটল তুলছে, ছিঁড়ছে। আমাদের গাছটা এখনও অনেক ঘন হবে, এই মাচাটা পুরোটাই ভরে যাবে, এই তারগুলো দেখা যাবে না, এতটা পরিমাণে ঘন হবে। একটা দুটো পটল হয়েছে এখন। ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে কাজলি পটল, দেশি পটল নয়। দেশি পটল মাটিতে হয়, মাচায় হয়, এগুলো কাজলি পটল। এগুলো ভোরবেলায় উঠে ছেলে ফুলটাকে মেয়ে ফুলটাকে ছোঁয়াতে হয়, তবে গিয়ে পটলটা কনফার্ম যে না এই ফুলের পটলটা হবেই, না ছোঁয়ালে খুব মিসম্যাচ হয়ে যায়। আগে তো কীট পতঙ্গের অভাব ছিল না, এখন তো কীটনাশক দিয়ে দিয়ে সবাই নষ্ট করে দিচ্ছে, মেরে দিচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের দ্বারাই আগে আদান প্রদান হতো পরাগ রেণুগুলো, তো এখন তো তা হয় না। এখন ফসল বাঁচানোর জন্য সবাই কীটনাশক ব্যবহার করে, নাহলে পরে সবজিকে বাঁচানো যায় না, এত পরিমাণে ক্ষতি করে পোকামাকড়। এখন পোকামাকড়ের কাজটা এখন মানুষকেই করতে হয়, ফুলগুলো ছোঁয়াতে হয়। আমাদের গাছটা একদমই পাতলা, নতুন গাছ। এই গাছটা ভরতে এখনও 4 মাস 5 মাস টাইম লাগবে। প্রতিবেশী কাকুর জমিতেও আছে পটল গাছ, দেখাচ্ছি কতটা ঘন। ওই কাকুর গাছের বয়স 3 বছর হয়ে গেছে। শীতকাল চলে এলেই ডালপালাগুলো ছেটে দেয়, আর গরম আস্তে আস্তে আবার ভরে যায়। এখন আমাদের এই গাছটা কন্টিনিউ 2-3 বছর থাকবে। তো মাচাটা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এটা আবার ঠিক করে নেওয়া হবে ভেঙে গেলে। যখন শিলাবৃষ্টি পড়ে তখন প্রচণ্ড ক্ষতি হয়, পটল গাছের লতাগুলো সব ছিঁড়ে যায়। পটল গাছ এমনিতেই খুব স্লোলি বাড়ে, ছিঁড়ে গেলে প্রচণ্ড ক্ষতি হয়। পটলের কচি কচি পাতাগুলো খায় লোকে, আমাদের এখানকার শাক হিসেবে। সকলে খেতে জানে না, আমরা খাই, বেশ মজাদার শাকটা। সূর্যটা একদম পুরো অস্থির। বাবা বস্তায় ঢাললো পটল, আর 1 লাইনের মতো আছে। এই যে আমার ঝুড়ি
অর্ধেক ভরেছে আর তোলাও কমপ্লিট হয়ে গেছে। বাবা অনেকক্ষণ আগে থেকেই অবশ্য তুলছিল, আমি শেষের দিকে আসলাম। এই যে কাকুর জমি, প্রতিবেশী কাকুর জমি, দেখো পুরো ভরে গেছে গাছে। 3 বছরের পুরনো গাছ এটা। আমাদের গাছগুলো একটা টাইমে এরকম হয়ে যাবে, পুরো ভরাট হয়ে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে তোমাদের প্রিয় বরবটি ক্ষেত। সবাই বরবটি ক্ষেতের ভিডিওটা খুবই পছন্দ করেছে, অনেক লাইক কমেন্ট শেয়ার করেছে, বেশ ভালো লাগলো। কাঁঠাল গাছেও অনেক প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে আমাদের। টোটাল 4টে কাঁঠাল গাছ আছে, বাড়িতে 3টে আছে, মাঠে ওটা আছে সাবমার্সেলের ওখানে। কোমরে করে এক ঝুড়ি পটল নিয়ে যাচ্ছি, বস্তায় ঢালবো, ঢেলে পরে বাবার মাথায় বস্তাটা চাপিয়ে দেবো, বাবা বাড়ি চলে আসবে। কাকুর জমির পটল দেখাচ্ছি। রোদে গরমে অবস্থা আমার এমনিতে নাজেহাল অবস্থা হয়ে গেছে, খিদে পেট। কোন সকালে কটা খেয়ে এসেছি, এখন 4টে বেজে গেছে, এখনো খাইনি। বাড়ি গিয়ে স্নান করবো, দিয়ে খাবো। তোমরা সকালে লাঞ্চ করেছো তো? এই যে বস্তার কাছে চলে এসেছি, বস্তাতে ঢালবো এবারে পটলটা, ঢেলে পরে বাবার মাথায় চাপিয়ে দেবো। অল্প কটা হয়েছে, এই প্রথম তোলা এটা আমাদের নতুন গাছে প্রথম তোলা পটল। যখন সম্পূর্ণ খ্যাত হয়ে যাবে তখন তুলে পারা যাবে না, এত পরিমাণে হবে। মানে পুরো ক্ষেতটা 3 দিনে তুলতে হবে, তো 1 ঘন্টায় তুলে ফেললাম।